নেব কেন? ও তো বলেছে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি। ও তো বলেছে, কতদিন ধরে বলছে রাজ্য সরকারকে আর পুলিশকে বলেছিল যে মুখোমুখি একবার বসিয়ে দিন, তাহলে চিটফান্ডের টাকা কোথায় কার কাছে গেছে সব জানা যাবে। এটাকে বলুক। এবং এটা তার প্রমাণ হচ্ছে যে তাহলে ফোনটা ট্যাপ হচ্ছে। এক ফোন ট্যাপ করতে পারে আইনত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্ট। তাহলে আমার ফোন ট্যাপ করছে সরকার, কুণাল ঘোষের কাছে কি করে গেল? আর মিডিয়ারও বলিহারি সেটাকে কুণাল ঘোষ যা বার করে, এটা হচ্ছে রুটিন কাজ। এটা চিটফান্ডের টাকায় যখন মিডিয়া হয়েছিল তখন দেখলাম, তাকে দেখলাম যখন আমাদের ধর্না চলছে, যখন জুনিয়র একটা আন্দোলন চলছে, বৃষ্টিতে রাতভর ভিজে তারা আন্দোলন করছে, একটা সেকশন অফ মিডিয়া সারাদিন কুণাল করছে। এই কুণাট্য রঙ্গ বাংলা দেখে নিয়েছে, এটা চলবে না। আমি চ্যালেঞ্জ করছি, কতজন কলকানকে ধরবে মমতা ব্যানার্জি? কটা সিপিএমকে মিথ্যা মামলা দেবে? 85,000 মিথ্যা মামলা দিয়েছে এবং সিপিআইএম এর লোকজনকে প্রথম রেপ করেছে। প্রথম বছরে তৃণমূলের দ্বারা আমাদের সিপিআইএম মহিলা কর্মী 37 জন রেপ হয়েছিল এই তৃণমূলের আমলে। 87 জন মলেস্টেশন হয়েছিল, এটা ডকুমেন্টেড। তারপর কত আনডকুমেন্টেড আছে, আনরিপোর্টেড আছে। তারপর থেকে গা সভা করে দিয়েছিল। আজকে যখন বাংলা জেগেছে, দেশ জেগেছে, যেটা অন্যায় হচ্ছে, অন্যায়ের প্রতিকার চাই, ওরা একটা অন্যায়কে চাপা দেওয়ার জন্য আরো অন্যায় করছে। এটা সেম ওল্ড ব্রিটেন পাথ, নতুন কিছু না। এই ব্রিটিশ জমানা থেকে আমরা দেখে আসছি এই ধরনের মিথ্যা মামলা করা হয়। এরকম পেশোয়ার কনস্পিরেসি দেখেছি, এরকম মিরাট কনস্পিরেসি কেস দেখেছি। আর এই তো কুণাল তো কোন ছাগল, তো তোমার কি বড় বড় ব্রিটিশ অফিসাররা, দুধ অফিসাররা গোয়েন্দা লাগিয়ে এসব কিছু করতে পারেনি। তো ওই যে পেশা পাল্টেছে আমি দেখলাম, ও ছিল মুখপাত্র, এখন হয়ে গেছে কনস্পিরেটর।